আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৭ সাইক্লোন কবিতা নিয়ে আলোচনা করব ও তার অনুশীলনী নিয়ে। চলো প্রথমে কবিতাটি পড়ি। সাইক্লোন কবিতাটি লিখেছেন শামসুর রাহমান। এই বানানটা তোমরা খেয়াল করবে, অনেকে আমরা রহমান বলি, এই বানানটা হবে শামসুর রাহমান। কবিতাটি পড়ি। চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, খই উঠছে, বই উঠছে, উঠছে পাজি বিশ্বকোষ, ময়লা চাদর ফর্সা জামা, উঠছে ক্ষেতের সর্ষে সব, সর্ষের জব, লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব। মাছ উঠছে, গাছ উঠছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাট ছিঁড়ছে, রুখবে কারা পানির তোর, হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠলো আজান বাজলো শাক, চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতে খড়ের ঘর, শেয়াল কুকুর কুকরো শালিক, ডুবলো সবই ডুবলো চর। এখানে দেখো কিছু শব্দ ও শব্দার্থ দেওয়া আছে, চলো সেগুলো পড়ি। কুকরো শব্দের অর্থ হচ্ছে মোড়ক, কেশ শব্দের অর্থ হচ্ছে চুল, খড়ের ঘর যে ঘরের চাল খড়ের তৈরি, ঘূর্ণি হাওয়া প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস, চর নদীর ভিতর থেকে জেগে ওঠা ভূমি, চরকি বাতাসে ঘোরে এমন খেলনা, পক্ষী ছানা পাখির বাচ্চা, পাজি পঞ্জিকা দিন তারিখ ইত্যাদি হিসাবের বই, পানির তোর পানির প্রবল বেগ, ফর্সা সাদা বিশ্বকোষ জ্ঞানের তথ্য যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে, জব গমজাতীয় শস্য, শাক শঙ্খ সর্ষে সরিষা। এবার অনুশীলনীতে দেখো, শব্দ দিয়ে বাক্য রচনা করি। বিশ্বকোষ, বিশ্বকোষ থেকে আমরা তথ্য জানব। ঘূর্ণি হাওয়া, ঘূর্ণি হাওয়ায় গাছপালা ভেঙে গেছে। আকাশ ভেঙে, ঝড়ের সময় মনে হয় যেন আকাশ ভেঙেছে। ধোয়া জামা, আমরা ধোয়া জামা কাপড় পরি। খড়ের ঘর, গ্রামে খড়ের ঘর দেখা যায়। তারপরে দেখো, যত পারি মিল শব্দ তৈরি করি। এখানে চাল দেওয়া আছে, আমরা লিখেছি ডাল, তাল, শাল, লাল, পাল, ঝাল, জাল। তারপরে হচ্ছে খই, সই, মই, দই, ছই, রই, কই। তারপরে হচ্ছে গরু, সরু, ঝাড়ু, মরু, তরু, নাড়ু। মোষ, দোষ, ঘোষ, রোষ, টোষ, কোষ। জোর, চোর, দোর, ভোর, ডোর। ছানা, খানা, মানা, টানা, টানা এবং পানা। তারপর এখানে দেখো, প্রশ্নের উত্তর বলি ও লিখি। ১. কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? উত্তর, কবিতায় সাইক্লোন বা ঘূর্ণিঝড় নামক প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। ২. ঝড়ে কি কি উঠছে তার তালিকা তৈরি করো। উত্তর, কবিতা অনুযায়ী ঝড়ে যা যা উঠছে তার তালিকা নিচে দেওয়া হলো। ক. খাদ্য ও শস্য, চাল, ডাল, খই, সর্ষে, ঘর। খ. বস্তু ও কাগজপত্র, বই, পাজি, বিশ্বকোষ, ময়লা চাদর, ফর্সা জামা। গ. প্রাণী, গরু, মোষ, লক্ষ্মী পেঁচা, পক্ষী ছানা। ৩. চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? উত্তর, ঘূর্ণিঝড়ের সঙ্গে আসা প্রবল জলোচ্ছ্বাসের কারণে ঘরবাড়ি চরসহ সব কিছু ডুবে গেছে। এই প্রবল স্রোতের জলে সব কিছু ভেসে যাওয়ার কারণে চম্পাবতীর কেশও ভাসছে। ৪. আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হচ্ছে কেন? উত্তর, আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হচ্ছে কারণ ঘূর্ণিঝড়টি প্রায়ই ভয়ঙ্কর। ঘূর্ণিঝড় এতই ভয়ঙ্কর যে মানুষ জীবন বাঁচাতে এবং বিপদ থেকে রক্ষা পেতে ধর্মীয় প্রার্থনা ও সৃষ্টিকর্তার শরণাপন্ন হচ্ছে। এটি চরম বিপদের সময় মানুষের শেষ আশ্রয়কে নির্দেশ করে। তারপরে দেখো, ৪ নংয়ে সবাই মিলে হাততালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি, তোমরা নিজেরা করবে। ৫ নাম্বার, কবিতায় কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। আমরা কবিতা থেকে কয়েকটি কাজ আলাদা করেছি এবং তা দিয়ে বাক্য লিখেছি, চলো পড়ি। এখানে প্রথমটি দেওয়া আছে ওরা, ঝড়ে ঘরের চাল উঠছে। তারপরে হচ্ছে ঘোড়া, আমার মাথা ঘুরছে। তারপর হচ্ছে ফোলা, সে রাগ করে ফুলে আছে। ছিঁড়া, নৌকার পালটি ছিঁড়ে গেছে। উঠা, পূর্ব দিকে সূর্য ওঠে। বাজা, ছুটির ঘন্টা বাজছে। ৬ নম্বরে দেখো, নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয় অনুচ্ছেদ লিখি।
একটি অনুচ্ছেদ তৈরি করেছি, চলো সেটি পড়ি। আমি একবার টেলিভিশনে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের খবর দেখেছি। আকাশ অন্ধকার হয়ে গেছিল এবং চারদিকে প্রবল বাতাস বইছিল। বড় বড় গাছ ভেঙে পড়ছিল, মানুষজন দৌড়ে ছুটাছুটি করছিল। নদীর পানি বেড়ে গ্রাম তলিয়ে গেল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগে মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তাই আমাদের এই দুর্যোগে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।